বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনের মহতারাম সভাপতি শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, উপস্থিত দেশি বিদেশি মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় জেলা উপজেলার দায়িত্বশীল বৃন্দ, সুববানের সকল পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, এই 2 দিনব্যাপী অনুষ্ঠানের বিষয়ভিত্তিক আলোচনা চলছে। আমাকে বিষয় দেওয়া হয়েছে ভারতীয় উপমহাদেশে আহলে হাদিসের ঐতিহাসিক পটভূমি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই অল্প সময়ে উপস্থাপন করা সম্ভব না। আর এই ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলনে বক্তব্য দেওয়ার চেয়ে বক্তব্য শোনাটা অনেক ভালো। কারণ এত আলেম, এত ডক্টর, এত প্রফেসর, এত মাদানী আর এত অতিথির মাঝে আমার মতো মুজাফফরের কথা বলাটা উচিত আমি মনে করি না। কারণ কিছুক্ষণ আগে যে বক্তব্য দিলেন, গতকালকেও শুনেছি, আল্লামা শেখ সালেম বিন সাদ আত-তাবিল, মনে হয় আমার জীবনে এইরকম গুরুত্বপূর্ণ বক্তব্য আমি শুনিনি, বিশেষ করে গতকালের আলোচনা। আমি শেখের জন্য দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই সম্মেলনের বা এই সংগঠনের, এই তাওহীদি সংগঠনের মূল ভূষণ যেটা, সেটা হলো আলেমদের দ্বারা পরিচালিত। এটা আলেমের একটা মার্কাজ। আমার মনে হচ্ছে না এটা সম্মেলন, মনে হচ্ছে এটা আলেমদের সম্মেলন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এখানে কোনো পীর মুরিদের কোনো সুযোগ নাই। কারো কাছে মাথা নত করা, কারো চৌর্যবৃত্তি করা, কারো চামচামি করা, কারো তুষামিতি করার, এই সমস্ত ফালতু আচরণ কোনো সুযোগ জমিয়তে আহলে হাদিস নাই, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমরা এই উপমহাদেশে আহলে হাদিসদের পটভূমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। 1, ইলমে হাদিসে আহলে হাদিসদের অবদান। 2, জিহাদি আন্দোলনে আহলে হাদিসদের অবদান। 3, দাওয়াতি অর্থাৎ শিরিক বিদআত উৎখাতে এবং তাওহীদ ও সুন্নাতের প্রতিষ্ঠায় আহলুল হাদিসদের অবদান। রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংস্কারে আহলুল হাদিসদের অবদান। এই আরেকটা হলো লিখনি এবং বই পুস্তক প্রণয়নে আহলুল হাদিসদের ভূমিকা। এই কয়েকটি ভাগ নিয়ে এক একটা বিষয় নিয়ে সেমিনার হতে পারে। কারণ আপনারা জানবেন যে উপমহাদেশে মোট 25 জন সাহাবীর আগমন ঘটেছে, আলহামদুলিল্লাহ, এবং 245 জন তাবেই যারা আগমন করেছেন উপমহাদেশে, যারা সর্বত্র দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন, আলহামদুলিল্লাহ। তো তাদের যে ঐতিহ্য, আমি যদি শুরুতে একটা কথা বলে দিই, যাদের কথা আলোচনা করব
শেষের দিকে আসবে এই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। এই তিনি পর্যন্ত যদি আলোচনা করি, যাদের কথায় আসবে তাদের সংগ্রামী জীবনে যেভাবে বিপদ মুসিবত এসেছে, অত্যাচারের শিকার হয়েছেন, জুলমের শিকার হয়েছেন, এখন পর্যন্ত আমরা সেই জায়গায় যেতে পারিনি। যদি সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহুর শিষ্য ছাত্র মোহাম্মদ বিন কাসেম মাত্র 23 বছর বয়সে এই উপমহাদেশে আসেন, সিন্ধুতে এসে তিনি সংগ্রাম করে দেশকে মুক্ত করেছিলেন। অবশেষে মানুষের এত ভালোবাসা পেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক আক্রোশের কারণে, পারিপার্শ্বিক আক্রোশের কারণে তার মতো একজন মর্দে মুজাহিদকে, একজন দক্ষ দায়ীকে, একজন সংগ্রামী ব্যক্তিকে নিহত হতে হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন, আমিন। আমি এখানে একটা আলোচনা আমরা পেয়েছি, আর একটা কথা বলতে ভুলে গেছি। বিশেষ করে 190 বছর যে ব্রিটিশরা আন্দোলন করেছে, আমাদের দেশের মানুষকে হত্যা করেছে, নারীদেরকে লুণ্ঠন করেছে এবং অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। 190 বছর ইংরেজরা ছিল। এই ইংরেজদের তাড়ানোর ব্যাপারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকা কি, শুধু এটুকু বললেই অনেক কথা চলে আসবে ইনশাআল্লাহ। একটা সুখের বিষয় হলো, একটা বর্ণনা আমরা পেয়েছি, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখিত হয়েছে। এই হিন্দে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম আসেনি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারা পৃথিবী শাসন করছিলেন, তখন পর্যন্ত এই উপমহাদেশে, এই হিন্দ এলাকাতে মুসলিম ছিল। এবং তার বৈঠকে একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, আলহামদুলিল্লাহ। আমি হতবাক হয়েছি। একটি সুখবর এখানে আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3075 নম্বর হাদিস, ইসাবাতান মিন উম্মতি আহযারাহুমাল্লাহু মিনান নার। দুইটা কাফেলা, দুইটা দল, দুইটা শ্রেণীকে আমার উম্মতের মধ্যে থেকে, দুইটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটা হলো ইসাবাতুন তাকজুল হিন্দ, যে একটা কাফেলা, একটা শ্রেণী, তারা এই উপমহাদেশে যুদ্ধ পরিচালনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী একটা হাদিসই সহিহ সনদে বর্ণিত হয়েছে, যেটা নাসাইর মধ্যে এসেছে এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটা। আর একটা হলো ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম, আর একটা শ্রেণী যারা ঈসা আলাইহিস সালামের সাথে অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। আমাদের এই উপমহাদেশের বিষয়টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এবং এই হাদিসের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সাহাবীদের মধ্য থেকেই 25 জন সাহাবী এই উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, এখন আপনাদের কাছে প্রশ্ন একটা, এই হিন্দের যুদ্ধটা আগামীতে হবে না শেষ হয়েছে? হবে না শেষ হয়ে গেছে? হবে, তাই না? এই ভুল ধারণাটা আপনারা আজ থেকে পোষণ করবেন না। কারণ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সেই যুগে বলে গেছেন, এত সুন্দরভাবে উল্লেখ করেছেন। এবং আরেকটা হলো শেখ
মোহাম্মদ আব্দুল ওহাব বুহাইরি, সিদ্দিন হাসান খান কুনজি এবং শেখ সালেহ আল মুনাজ্জিদ, তারা স্পষ্টভাবে বলছেন এই হিন্দের যুদ্ধ সংগঠিত হয়েছে। তবে এখানে আপনার নিরাশ হওয়ার কিছু নেই। আমি যে আয়াতটা পাঠ করেছি সহিহ মুসলিমের হাদিসে এই আয়াতের শানে নজুলটা সহ আসছে, 2907 নম্বর হাদিস সহিহ মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করার সময় আয়াতটা পড়েছিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল একদিন বললেন, লা ইয়াযহাবুল লাইলু ওয়ান নাহারু হাত্তা তু'বাদুল লাত ওয়াল উজ্জা। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন কুনতু লাযুন্নু হিনা আনসালা ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি তো মনে করেছি আন যালিকা কাত্তাম্মা, যখন এই আয়াতটা নাজিল হয় তখন তো আমি মনে করেছিলাম যে দিন বিজয়ী হয়ে গেছে, পূর্ণতা লাভ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য রেখে গেছেন, ইন্নাহু সায়াকুনু মিন যালিক মা শাআল্লাহ সুম্মা ইয়াবআসুল্লাহু রিহান তাইয়্যিবা। এই দুইটা বাক্য একসঙ্গে পড়লাম। এটার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল আশ্বস্ত করলেন অচিরেই আল্লাহ চাহে তো দিন পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস আল্লাহ রাসূল বলে গেলেন, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হলো যে একটা সময় আসবে সারা পৃথিবীতে খেলাফতের আদলতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাহলে কি উপমহাদেশ তার বাহিরে না তার ভিতরে? আমাদের হিন্দ কি তার ভিতরে না বাহিরে? এর ভিতরে। অতএব আমরা আসন্নিত থাকব। ইমাম আলবানী রহিমাহুল্লাহ আল ইসলাম লিল মুস্তাকবিল এই শিরোনামে অধ্যায় রচনা করে তিনি আসন্নত করেছেন সিলসিলা সহিহার মধ্যে যে অচিরেই এই উম্মাহ বিশ্বব্যাপী বিজয় লাভ করবে এবং খেলাফত লাভ করবে ইনশাআল্লাহ। চলুন আমরা আবার ওইদিকে ফিরে যাই। যদি আমরা এটা একটু চিন্তা করি, একটা বিষয় বলি, কিছু কিছু মানুষ বলে, মিথ্যাচার করে আমাদের সম্পর্কে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আগেই বলেনি যে এই উপমহাদেশে আহলে হাদিসদের জন্ম হয়েছে 200 বছর আগে। এর আগে আহলে হাদিস ছিল না। এই মর্মে কি মিথ্যাচার করে না? আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয় আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল। আমি এই কথার প্রতিবাদ করি। এইভাবে ডাক্তার জাকির নায়েক এই একজন দায়ীকে, যার থাকার জায়গা বর্তমান পৃথিবীতে নেই, যেটা ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে কসাই মোদি তার উপরে অত্যাচার করেছে, মুসলমানদের উপরে অত্যাচার করছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সিরিয়াকে যেমন জয় করে দিয়েছো, আল্লাহ তুমি যেমন বাংলাদেশের উপর রহম করেছো, আল্লাহ তুমি ইন্ডিয়ার উপর রহম করো। এই মোদি কসাইকে তুমি শাস্তি করো, তার উপরে গজব নাযিল করো। লক্ষ লক্ষ মুসলমানের উপরে অত্যাচার করছে, আল্লাহ তুমি মুসলমানদের উপর রহমত নাযিল করো। যারা অত্যাচার করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। আমি সাথে সাথে দোয়া করব, আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীনতা দান করো। আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করো, ইহুদিদেরকে তুমি ধ্বংস করো, সিরিয়ার মতো বিজয় দান করো, বলুন আমিন। বন্ধুরা আমার, সেই জায়গা থেকে জাকির নায়েককে বের করে দিয়েছে, অথচ বাংলাদেশের কিছু মোল্লা, পাগড়ি পরা মোল্লা বলে ডাক্তার জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল, নাউজুবিল্লাহ। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে সারা পৃথিবীতে একজন মানুষ কি ইহুদি হয়েছে? একজন মানুষ খ্রিস্টান হয়েছে? একজন মানুষ কি হিন্দু হয়েছে? অথচ
ডাক্তার জাকির নায়েক আমার সামনে বলেছেন একসঙ্গে বসে, ইতিমধ্যেই 14 সালের কথা বলছি, ইতিমধ্যে প্রায় 2 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। অথচ বাংলাদেশে এই মিথ্যা অপবাদ দিয়েই পিস টিভির মতো চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ কারা করেছিল? মূর্খরা করেনি, যারা শিক্ষিত মানুষ করেনি। পিস টিভিকে বন্ধ করেছে এক শ্রেণীর উলামা নামের মাশায়েখরা। আজকে ধর্ম উপদেষ্টা মহোদয় আফম খালেদ হোসেনের সাথে কথা হলো। বন্ধুরা আমার, এই উপমহাদেশে দাওয়াতি কাজ করবেন কেমনে? বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, কেমনে এর ধরনের মিথ্যাচার করতে পারে? 200 বছর আগে তৈরি হয়েছে। একটু বই খুলুন, দয়া করে খুলুন। মানসুরাতে আহলে হাদিসরা ছিলেন আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম 357 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, মানসুরার কথা বলতে গিয়ে বলছেন 375 হিজরি রিপোর্ট পেশ করছেন আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। এই গ্রন্থের 357 পৃষ্ঠায় বলছেন মাযাহিবুহুম আকসারুহুম আসহাবু হাদিসিন। এখানে অনেকগুলো মাযহাব ছিল, তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি লোক ছিল আহলুল হাদিস আকীদার। বলেন আলহামদুলিল্লাহ। 375 হিজরি তুমি চিনো না? আহলে হাদিসদের গালিগালাজ করো কেমনে? আল্লামা ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের 157 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে উল্লেখ করছেন বাবু আহলিল হাদিস ও আসহাবির বাবুল ফারক বাইনা আসহাবিল হাদিস ও আহলির রায়। এই অধ্যায়টা কেন দিলেন? এই আব্দুর রহিমের পরিবার রাহিমাহুল্লাহ, এই পরিবারের ব্যক্তি উপমহাদেশে যেভাবে ইসলাম প্রচার করেছেন, অথচ তাদেরকে কেমনে কিভাবে ভুলে যায় এটা আমাদের বুঝে আসে না। আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। এখানে বন্ধুরা আমার, আমি শেষে এসে বলতে চাই, ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে 2টা কথা বলে শেষ করব। যদি ইতিহাস লেখা হয় ব্রিটিশদের বিরুদ্ধে কারা আন্দোলন করেছে, কোন নাম যদি আসে তাহলে আসবে আমির সৈয়দ আহমদ শহীদ, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তিনি আহলে হাদিস পরিচিতির মধ্যে আরেকটা ইসলামী শাসনতন্ত্রের সূত্র, এই বইটার মধ্যে যতবার নাম উল্লেখ করেছেন ততবার লিখছেন মুজাদ্দিদে ইসলাম, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ ইসমাইল শহীদ। আল্লামা শাহ ইসমাইল শহীদ ছিলেন সিফা সালার তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফুল ইয়াদাইন। এই গ্রন্থের মধ্যে রফুল ইয়াদাইন সংক্রান্ত সব হাদিস উল্লেখ করে শেষে তিনি উল্লেখ করছেন তাদাব্বার ওয়ানসাফ। হে বন্ধু পাঠক, তুমি একটু গবেষণা করো, তুমি একটু ইনসাফ করো। ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয় না। ওয়াউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি, আমি মাযহাবী গোলামীর অন্তর্ভুক্ত নই। আল্লামা শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে সিপাহ সালার ছিলেন। আল্লামা বেলায়েত আলী, আল্লামা ইনায়েত আলী, সৈয়দ নেসার আলী তিতমির, তারাই যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। সবাই ছিলেন আহলে হাদিস উলামায়ে কেরাম। আর আজকে কিন্তু বন্ধুরা আমার, তাদের ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, লজ্জা লাগে। আমরা এখন পর্যন্ত মাঠে থাকতে পারিনি। যাদের কথাই বলবো দেখবেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারাই নির্যাতিত হয়েছে, তারা রক্ত দিয়েছেন। এক আমিন জোরে বলার কারণে শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ তাকে 1 বছর টানা পাঞ্জাবের জেলখানায় বন্দী থাকতে হয়েছে। এমনকি যখন হজ করতে গেছেন তখন পর্যন্ত তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। তিনি একজন মুহাদ্দিস,
হাদ্দাসানা পড়াতেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন? বন্ধুরা আমার, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি পর্যন্ত, সময় সংক্ষেপ বলা মুশকিল, তিনি পর্যন্ত এই আন্দোলন করতে গিয়ে 1928 সালে একবার, 28 সাল থেকে 29 সালে টানা 1 বছর, 31 সাল থেকে 1932 সাল পর্যন্ত 6 মাস তিনি কারাবরণ করেছেন। তিনি ছিলেন আপোষহীন ব্যক্তি। আলহামদুলিল্লাহ, সব জায়গায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষত চিহ্ন রয়েছে। বালাকোটের ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস, পেশাওয়ারের ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস, আন্দামানের ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস কে কে কখনো উপমহাদেশে আহলে হাদিসদের পটভূমিকে অস্বীকার করতে পারবেন ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, আমি আজকে সুবহানের এবং ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, এই কোরআন সুন্নাত দাওয়াত সামনে নিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। শেষে একটা আবেদন করে বিদায়, একটা আবেদন হলো, আজ থেকে এই বাংলাদেশে আহলুল হাদিসদের মধ্যে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর অবদান, লেখনী, তার চিন্তা চেতনা, অবদানকে যদি সম্মান করতে চান, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তারই স্থলাভিষিক্ত হয়েছেন। অতএব সকল আহলে হাদিস ভাই বোনদেরকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতৃত্ব মেনে দাওয়াতি কাজ করতে হবে ইনশাআল্লাহ। কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।